আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে লাইটরুম অ্যাপস ব্যবহার করে আপনার ফটোতে নেভি ব্লু কালার টোন অ্যাড করবেন। সো এই এডিটিংটি শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে এরকম এডিটিং রিলেটিভ ভিডিও আপনার কাছে সবার প্রথম চলে আসে। অ্যান্ড নেভি ব্লু কালার টোন প্রিসেটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে এখান থেকে ইজিলি ডাউনলোড করে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে আপনাদের ফটোটি আপনারা এডিট করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে এডিটিংটি শুরু করা যাক। সো লাইটরুম অ্যাপসটি ওপেন করলে ঠিক এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে যেই ফটোটি এডিট করতে চান ওই ফটোটির উপর ক্লিক করে জাস্ট অ্যাডে ক্লিক করলে আপনাদের ফটোটি লাইটরুম অ্যাপসে অ্যাড হয়ে যাবে। এখান থেকে অল ফটোজে ক্লিক করবেন অ্যান্ড আপনাদের ফটোর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এডিটিংয়ের জন্য সকল অপশন চলে আসবে। ফার্স্ট আমাদের ফটোতে লাইটিং অ্যাডজাস্ট করার জন্য আমরা লাইট অপশনে ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে কন্ট্রাস্ট একটু বাড়ায় দেবো, +10 রাখবো অ্যান্ড এখান থেকে হাইলাইট কমায় দেবো, 22 রাখবো অ্যান্ড এখান থেকে শ্যাডোজ বাড়ায় দেবো, +20 রাখবো অ্যান্ড এখান থেকে হোয়াইটসটা একটু কমায় দেবো, -8 রাখবো অ্যান্ড এখান থেকে ব্ল্যাকসটা কমায় দেবো, -20 রাখবো। অ্যান্ড এতটুকু হয়ে গেলে নেক্সট আমরা যাবো কালার অপশনে। কালার অপশনে আসার পর এখান থেকে ভাইব্রেন্সটা বাড়াই দেবো, +50 রাখবো অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটাও বাড়াই দেবো, +10 রাখবো। অ্যান্ড নেক্সট যাবো আমরা মিক্স টুলে আসার পর এখান থেকে দ্বিতীয় যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো অরেঞ্জ কালারে আসার পর এখান থেকে স্যাচুরেশন মাইনাস করে দেবো -30 অ্যান্ড এখান থেকে লুমিনেন্সটা বাড়াই দেবো, +40। অ্যান্ড নেক্সট যাব আমরা এলো কালারে আসার পর এখান থেকে এর ভিউটা ফুল 100 করে দেবো। অ্যান্ড নেক্সট যাব আমরা সিয়ান কালারে আসার পর এখান থেকে এর স্যাচুরেশনটা +31 করে দেবো। অ্যান্ড নেক্সট যাব আমরা ব্লু কালারে আসার পর এখান থেকে হিউটা মাইনাস করে দেবো -40 অ্যান্ড স্যাচুরেশনটা +100 করে দেবো। এতটুকু হয়ে গেলে উপর থেকে করে দেবো ডান। অ্যান্ড নেক্সট আমরা ইফেক্ট অপশনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে ক্লারিটি একটু বাড়ায় দেবো, +27 অ্যান্ড এখান থেকে ভিগনেট একটু কমায় দেবো, -11 অ্যান্ড এখান থেকে মিড পয়েন্টও একটু কমায় দেবো অ্যান্ড এখান থেকে ফেদার ফুল 100 করে দেবো। সো এতটুকু হয়ে গেলে আমরা ডিটেলস অপশনে ক্লিক করব। ডিটেলস অপশনে ক্লিক করে এখান থেকে শার্পেনিংটা একটু বাড়ায় দেবো অ্যান্ড এখান থেকে নয়েজ রিডাকশনও একটু বাড়ায় দেবো অ্যান্ড এখান থেকে কালার নয়েজ রিডাকশনও একটু বাড়ায় দেবো। সো এতটুকু হয়ে গেলে আমরা লেন্স অপশনে ক্লিক করব। লেন্স অপশনে ক্লিক করে এই দুটা এনাবেল করে দেবো। সো ফাইনালি আমাদের ফটোটি এডিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। আমি জুম করে দেখাচ্ছি। বিফোর এরকম ছিল অ্যান্ড এডিট করার পর এরকম হয়ে গেছে। সো এই ফটোটির প্রিসেট আমরা যদি কপি করে নিয়ে যদি অন্য কোনো ফটোতে আমরা যদি জাস্ট পেস্ট করি তাহলে আপনারা দেখতে পারবেন জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে কীভাবে ফটোটি এডিট হয়ে যায়। সো এর প্রিসেটটি কপি করার জন্য জাস্ট এখানে 3 ডট আইকনে ক্লিক করবেন অ্যান্ড এখানে কপি সেটিংসে ক্লিক করবেন, করে এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিলেই আপনাদের প্রিসেটটি কপি হয়ে যাবে। অ্যান্ড আপনারা যে ফটোটি মাত্র ওয়ান ক্লিকের মাধ্যমে এডিট করতে চান সেই ফটোটিতে জাস্ট এখানে 3 ডটে ক্লিক করবেন অ্যান্ড এইখান থেকে পেস্ট সেটিংয়ে ক্লিক করে দিলেই আপনারা দেখতে পারবেন জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে কীরকম প্রফেশনাল লেভেলে ফটোটি এডিট হয়ে যায়। আমি আপনাকে দেখাচ্ছি বিফোর অ্যান্ড আফটার। এরকমভাবে আপনারা যতগুলো ফটো আছে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমেই আপনারা ফটোটি এডিট করে নিতে পারবেন। জাস্ট পেস্ট করে দিলেই ফটোটি এডিট হয়ে যাবে। এখান থেকে পেস্ট করে দিলেই ফটোটি এডিট হয়ে যাবে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে। সো এখান থেকে সেভ করার জন্য জাস্ট এখানে শেয়ার আইকনে ক্লিক করবেন অ্যান্ড এখানে সেভ টু ডিভাইসে ক্লিক করে দিলেই আপনাদের ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।
সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত ভিডিওটি কেমন হলো। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন।